এসেছিলাম রাজবাড়ির একটু প্রতিমাটা দেখি। চ্যানেল আজকে হলো মহানবমী, আর মহানবমী আসা মানেই দশমীর ঘন্টা বেজে যাওয়া। সত্যি কথা বলতে মনটা তো খুবই খারাপ, বাট কিছু তো করার নেই, সব কিছুরই একটা শেষ আছে। মায়ের বিদায়ের সময় এগিয়ে আসছে যাতে, তো মনটা একরকম ভারাক্রান্ত নিয়ে আমি ভিডিওটাকে শুরু করছি। এখন বাজে সকাল 11:15 মতো, আমাদের অঞ্জলি এক্ষুনি পুষ্পাঞ্জলি স্টার্ট হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমাদের কিছু প্ল্যানস আছে, পরে এক্সিকিউট করবো, তোমাদের আস্তে আস্তে বলবো সব কিছু, ঠিক আছে? তো চলো, এখন পুষ্পাঞ্জলি স্টার্ট হবে। হ্যাঁ বল, তুই কে সেটা তো বললি না। হ্যাঁ সেটা চেনে, তুই কে সেটা বল। এই সর্বনাশ। এখন এই জায়গাটা অত্যন্ত নোংরা হয়ে আছে। ওখানে আমাদের অঞ্জলি কমপ্লিট হলো, আমরা অঞ্জলি কমপ্লিট করে এখন এই জায়গাটা আমি আর মাসি মিলে পরিষ্কার করছি। এই জায়গাটা একটু ঝাঁট দিতে হবে, দেন টেবিল আর চেয়ারগুলোকে সাজাতে হবে। তো এগুলো সাজানো হয়ে গেলে জাস্ট বাইরের লোক যারা আছে তাদেরকে খেতে বসিয়ে দেবো। তারপরে আমাদের হোমযজ্ঞ স্টার্ট হবে। ওটার সব কিছু মোমেন্ট তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আপাতত এটা পরিষ্কার করি, ওদেরকে খেতে বসায়, দেন তোমাদেরকে কথা বলছি। আজকে মোটামুটি হোমযজ্ঞ কমপ্লিট হতে 1-1:30 বাজবে, মানে একবারেই লাঞ্চ করতে হবে। তো যাই হোক, চলো। হিসাবে এখন পেয়ে গেছি ড্র্যাগন ফ্রুট। অনেক ফলই ছিল, বাট সবটা তো খেতে পারবো না, ওখানে খাওয়া দাওয়া চলছে, তাই শুধু ড্র্যাগন ফ্রুটটা নিয়ে নিয়েছি। দেখি এখন খাওয়ার পালা। শিক্ষাতে আমি ফার্স্ট টাইম খেলাম, দেখতে যতটা মনে হয় খুব ইন্টারেস্টিং, খেতে একদমই বেসিক, সেরকম কোনো টেস্ট নেই, একটু লাল লালে ভাব, হালকা হালকা সিড আছে, এডিবল। এই সকালের খাবারে আছে আলু আর মিষ্টি কুমড়োর তরকারি, আলুর তরকারি, মিষ্টি, এখানে আছে লুচি, এখানে আছে শসা। না খাবো না মাসি। তোরা কখন যাবি? আমরা পাহারা দিচ্ছি। যখন তুমি বলবে তখন যাবি। চলো। আমি ভোরবেলা করবো সব। তোরও কিন্তু এটা পেয়ে যাবে। আমার সবসময় আমি শুনবো। আচ্ছা, আপনি একটু শান্তির জলটা দিয়ে দেবেন তো এখন? শান্তির জল দিলে খেতে পারবি না। এই মাত্র জাস্ট যজ্ঞ কমপ্লিট হলো, মা পেছনে। দিদিভাই যজ্ঞের টিপ নিয়ে আয়, ডুগডুগি নেবে না? তো যাই হোক, এখন কমপ্লিট করলাম খাওয়া দাওয়া, ওদের ওখানে অলমোস্ট কমপ্লিটেড। তো এবার একটু বসে টসে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি।
এটা আমি যেটা দিচ্ছি এখানে আমি এটা দিয়ে দিচ্ছি বলুন ওম নবপত্রিকা বাসিনী দুর্গা ওই সাহা আবার নিন। হোক পুজো টুজো এখন কমপ্লিটেড, ফটোশ্যুট তোলাও কমপ্লিটেড। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের গন্তব্য হচ্ছে রায়বাড়ি আর রাজবাড়ি। তোমাদের অলরেডি একবার রায়বাড়িতে নিয়ে গেছিলাম, ঠিক আছে, তোমরা অলরেডি সপ্তমী দিন দেখে ফেলেছো। বাট আমার ভাইপো এবং ভাগনারা কালকে থেকে এত আমাকে ধরেছে, মানে রিটেলি পায়ে পড়ে যাচ্ছে। আমি বলছি কিন্তু পায়ে পড়ছিস কেন? বলছে রাজবাড়ি নিয়ে চলো, রায়বাড়ি নিয়ে চলো। তো গতকাল আমি যাইনি যেহেতু মহাষ্টমী ছিল, তো সেই কারণে ডিসিশনটা পেন্ডিং রেখেছিলাম, কারণ মারাত্মক লেভেলের ভিড় হয়। তো আজকে যেহেতু একটু ভিড়টা কম হবে ওই জন্য দিনে দিনেই বেরিয়ে যাচ্ছে। তাও এখন 1:30টার মতো বেজে গেছে। আমার একটু আগেই বেরোনোর ইচ্ছে ছিল, বাট সেটা হলো না, কারণ এদের ফটোশ্যুট হলো, মহানবমী হলো, মহানবমীর ভোগ হলো, হোমযজ্ঞ হলো, সব কিছু করতে করতে রেডি অনেকক্ষণ ধরেই আছি, বাট বেরোতে পারিনি। তো ফাইনালি এখন সবার ফটোশ্যুট কমপ্লিট করা হলো। এবার আমি, আমার ভাগনা আর ভাইপো বেরোবো। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে ওদের ফটোশ্যুট চলছে। সবার বাড়ির ইন্ডিভিজুয়ালি গ্রুপ ফটো সব কিছু চলছে এখন এদের ফটোশ্যুট। আমরা এসেছিলাম রাজবাড়ির একটু প্রতিমাটা দেখতে। তোদেরকে রায়বাড়ির পুজোটা দেখায়। এটা হচ্ছে রায়বাড়ির পুজো, যেভাবে রাজার স্বপ্ন দেখেছিল সেভাবে প্রতিমা গড়ে তোলা। भगवान की जय। যাই হোক, রায়বাড়ির ঠাকুর তো আমি এর আগেও দেখেছিলাম, বাট ভাইপো আর ভাস্তাকে নিয়ে আসলাম। তো চলো রায়বাড়ির ঠাকুর দেখে চলো এবার দেখবো বেলেডাঙ্গা বারোয়ারি। আমার তো দেখাই আছে, বাট স্টিল ওদের জন্য এসেছি। একটু আমি কথা বলছি ভ্লগের জন্য। এই দুটো দেখো, এই ফাঁকা মাঠ পেয়ে কোথায় চলে গেছে। চল অজয় চল। বাড়িটা মিনিমাম 400-500 বছর পুরনো হবে না? হ্যাঁ, তা তো হবেই, অনেক আগেকার, দেখছিস না? আবার রেনোভেট করে নেয়, একটু ভেঙে চুরে গেলে আবার রেনোভেট করে নেয়। ওই তুই বলছিলিস না কম বলেছি, আরো বেশি হবে থেকে মোটামুটি, কম নয় বেশি। হ্যাঁ ব্রিটিশ তো দূর। এখানে আছে মা আর আমরা বসে পড়েছি এখানে খেতে। আমি আর জেঠি শেষ পাতেতে শেষ ব্যাচে খাচ্ছি। এটা হচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ দিয়েছে, এটাকে খেয়ে নেবো। দেন কিছু নিরামিষ খাবার আছে, ওগুলোকে খাওয়াবো। গুড ইভিনিং গাইস, সকালের পর্বটা সেই অবধি রেখেছিলাম। এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। অনেকক্ষণ আগেই রেডি হয়ে চলে এসেছি প্যান্ডেলে এসে পরপর লোকজন আসছে, তাদেরকে চাটা বিস্কুট দিচ্ছি, গল্প করছি, পরপর লোকজন আসছে। তো এই হলো ব্যাপার। এখন প্যান্ডেলে বসে আছি। এখন নবমী পূজা তো শেষ, মানে আগের বেলাতেই এই সময় একটু যে আরতি হবে, তারপরে আমরা নর্মালি ধুনুচি নাচা, গান বাজনা নিজেদের মতো করেই টুকটাক করবো, ইচ্ছে আছে। এখন দেখা যাক। এখন এর বান্ধবী চলে এসছে, খাওয়া দাওয়া করছে, কি খুশি তোমরা দেখো, জাস্ট বিরাট খুশি। এই যে এখন বান্ধবীকে পেয়ে আমাদেরকে আর চিনছে না।